প্রিয় দর্শক, অজানা নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার জীবনের নানা অজানা দিক, কত রহস্য রয়ে গেছে সেই সব গল্পের মধ্যে। সব গল্প যে সত্য তা কিন্তু নয়, এর মধ্যে সে নানা কিংবদন্তি, নানা মিথ্যা কথা, নানা গাল গল্প গুজব এসে নজরুলের জীবনকে কেমন যেন ঘিরে রেখেছে, ছায়া ফেলেছে তার উপরে। আজকে আমরা নজরুলের রাষ্ট্রচিন্তা নিয়ে আলাপ করব। চলুন আমরা আজকে অতিথিদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এফএম হায়াতুল্লাহ সবসময় অজানা নজরুলকে আমাদের আরও বেশি করে চিনিয়ে দিচ্ছেন। আছে আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শহীদ কবির পলাশ, তবলায় অপূর্ব, আর কিবোর্ডে সুমন রেজা খান। আমরা প্রথমেই যাই এফএম হায়াতুল্লাহর কাছে। আমরা নজরুলের যে একটা রাষ্ট্রচিন্তা ছিল এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এই নামটাও যে সে দিয়েছিল আমরা সবাই সেটা জানি। নজরুলের রাষ্ট্রচিন্তার মূল মর্মটা কি? ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। এই যে ভাঙা গড়া ধ্বংস, এই সমস্ত শব্দগুলো আর একবার বলছেন, আমরা গড়িব নতুন করিয়া ধুলায় তাজমহল। ধুলায় তাজমহল, তো এই বিষয়গুলোই মানে চিহ্নিত করে যে নজরুল ইসলামের নিজস্ব একটা রাষ্ট্রচিন্তা ছিল। সেই রাষ্ট্র হলো ঘুণে ধরা কোনো রাষ্ট্র, যে রাষ্ট্র শ্রমিক, কৃষক, এই শ্রমজীবী মানুষের স্বরাজকে প্রতিষ্ঠিত করে না, তাকে ভেঙে তিনি একটি নতুন রাষ্ট্র খুব চমৎকার করে আপনি বললেন। তার কুলি মজুর কবিতার শেষ দিকে তার রাষ্ট্রচিন্তা আরও গভীরভাবে প্রতিফলিত হয়েছে। নির্যাতিত নিপীড়িত মানুষকে কিভাবে একটা নতুন রাষ্ট্রের দিকে নেওয়া যায় সেই কথাটি কিন্তু কুলি মজুর কবিতা। প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। অসাধারণ, এই কথাটি অসাধারণ। এবং নজরুলের আপনার ধূমকেতু যে কবিতা, যেটি বিদ্রোহী সমর্থক কবিতা, সেখানেও তার রাষ্ট্রচিন্তার অনেক প্রতিফলন আমরা পাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমি যাব পলাশের কাছে। কোন গানটি শুনবো প্রথমেই ভৈরবী রাগের উপর অত্যন্ত বিখ্যাত একটি গান, কিছুটা অপ্রচলিত, তুমি যখন এসেছিলে তখন আমার ঘুম ভাঙেনি, এই গানটি। তুমি যখন এসেছিলে তখন আমার ঘুম ভাঙেনি, মালা যখন চেয়েছিলে, মালা যখন চেয়েছিলে, বনে তখন ফুল জাগেনি, বনে তখন ফুল জাগেনি, তুমি যখন এসেছিলে। আমারি আকাশ আধার কালো, তোমার তখন রাত পোহালো। আমারি আকাশ আধার কালো, তোমার তখন রাত পোহালো, তুমি এলে তরুণ আলো, তুমি এলে তরুণ আলো, তখন আমার মন রাঙেনি, মালা যখন চেয়েছিলে, মালা যখন চেয়েছিলে, বনে তখন ফুল জাগেনি, বনে তখন ফুল জাগেনি, তুমি যখন
এসেছিলে। অগুরুদ্ধ ছিল মোর বাতায়ন, পূর্ণ শশী এলে যাবে। আধার ঘরে একলা জাগি, হে চাঁদ আবার আসবে কবে? আ আজকে আমার ঘুম টুটেছে, বনে আমার ফুল ফুটেছে। আজকে আমার ঘুম টুটেছে, বনে আমার ফুল ফুটেছে। ফেলে যাওয়া তোমারি মালায়, ফেলে যাওয়া তোমারি মালায় বেঁধেছি মোর বিনোদ বেনি। তুমি যখন এসেছিলে। খুবই চমৎকার। আমাদের পলাশের গলা তো খুবই সুন্দর এবং নজরুলের গান সে ভরাট কণ্ঠ দিয়ে আরও বেশি মহিমান্বিত করে তোলে। অনেক ধন্যবাদ পলাশ। আমি এফএম হায়াতুল্লাহর কাছে যাই। আমরা যে জায়গায় ছিলাম নজরুলের রাষ্ট্রচিন্তা, নজরুলের রাষ্ট্রচিন্তা তার গদ্যেও কিন্তু গভীরভাবে প্রতিফলিত। বাঙালির বাংলা যে লেখাটি, সেখানে তিনি কিন্তু তার একটা সিনোপসিস দিয়ে দিয়েছিলেন। অনেক ধন্যবাদ। আসলে কবিতার উদ্দেশ্য তো বহুমুখী। একটা কবিতায় সরাসরি ওই রকমভাবে তাহলে কবিতা হিসেবে সেটি উত্তীর্ণ হয় না, এটি স্লোগান হয়ে যায়। আমরা দেখব যে নজরুলের রাষ্ট্রচিন্তা সবচাইতে বেশি গদ্যে, এবং আপনি যথার্থই বলেছেন, এবং এগুলো তার সম্পাদিত পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয়েছে। 1922 সনের 13 অক্টোবর ধূমকেতুর পথ প্রবন্ধে, সম্পাদকীয় প্রবন্ধে দাবি করেছিলেন যে সবার আগে ধূমকেতু চায় ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা। তো আমরা জানি যে 1921 সনে কংগ্রেসের অধিবেশনে কবি হযরত মোহানি, উর্দু ভাষার বিখ্যাত কবি, তিনি এই ভারতবর্ষের স্বাধীনতার দাবি উত্থাপন করার কারণে তার কিন্তু 2 বছরের জেল হয়েছিল, এবং তাকে তার ওই যে সে তো সাধারণ সম্পাদক ছিল পার্টি, নিশ্চয়ই তাকে সেখান থেকে তো দেওয়া হয়। এই নজরুল ইসলাম নোয়িংফুলি ওয়েল এই বিষয়টি তিনি জেনে শুনে যে তার কারাবাস হতে পারে, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হতে পারে, এইসব জেনে শুনেও তিনি বলেছেন যে ভারতবর্ষে এক পরমাণু পরিমাণ জমিও ব্রিটিশের অধীনে থাকবে না। তার মানে হচ্ছে পূর্ণ স্বাধীনতা, যাতে তিনি শাসিত এবং ওই যে শোষিত এদের অধিকার প্রতিষ্ঠা খুব করতে চমৎকার করে আপনি বললেন। এবং হযরত মোহানিকে আমরা সবাই ওইভাবে জানি না, তিনি অনেক বড় কবি ছিলেন। তার একটি গান ওই যে চুপকে চুপকে রাত দিন সুবাহানা ইয়াদ হয়, তিনিও কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা চেয়েছিলেন প্রথম, লিখিতভাবে নজরুল প্রথম চাইলেন। তো আমরা তার মানে হচ্ছে যে বাঙালিদের মধ্যে নজরুলই প্রথম যিনি ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপন করেছিলেন। হযরত মোহানি বাঙালি ছিলেন না। না, সেটাই। আমরা পলাশের গান শুনতে শুনতে আমরা বিরতিতে যাব। শুধু দর্শক, আপনারা দেখছেন অজানা নজরুল, আমরা পলাশের গান শুনতে শুনতে বিরতিতে যাব। হ্যাঁ, আমি এবার গাইছি একটি গজলাঙ্গিকের গান, কাছে আমার নাইবা এলে হে বিরহী দূর ভালো। কাছে আমার নাইবা এলে হে বিরহী দূর ভালো,
কাছে আমার নাই বাইলে, হে বিরোহী দূর ভালো, নাই কহিলে কথা তুমি, নাই কহিলে কথা তুমি, বলো গানে সুর ভালো, হে বিরোহী দূর ভালো, কাছে আমার নাই বাইলে। ওগো পথে পাওয়ার চেয়ে আমায় চাওয়াই যেন পথ বধূ, দুই কুলেতে রইব দুজন, বইবে মাঝে স্রোত বধূ, আ আ আ আ বইবে মাঝে স্রোত বধূ, পরশ তোমার চাই না প্রিয়, তোমার হাতে আঘাত দিও, পরশ তোমার চাই না প্রিয়, তোমার হাতে আঘাত দিও, মিলন তোমার সইতে নারী, মিলন তোমার সইতে নারী, বেদনা বিধুর ভালো, বেদনা বিধুর ভালো, হে বিরোহী দূর ভালো, আছে আমার নাই বাইরে, আছে আমার নাই বাইরে। আমি দেখি যে নজরুলের বিদ্রোহী কবিতায় কিন্তু প্রথম একটা রাষ্ট্রচিন্তার অঙ্কুরোদ্গম আছে। কারণ তিনি বলছেন যে আমি সেই দিন হব শান্ত, যেদিন অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমি রণিবে না। আকাশে বাতাসে ধনিবে না। সেইটিরই আসলে বিকাশ ঘটিয়েছেন উনি 1925 খ্রিস্টাব্দে যে লাঙ্গল পত্রিকা প্রকাশ করেন। লাঙ্গল পত্রিকায় 1925 সনের 25শে ডিসেম্বর আমরা দেখব যে 1926 সনে তিনি ওই যে কৃষকের গান লিখেছেন। উনি বলছেন যে ওই বিশ্বজয়ী দস্যু রাজার হয়কে করব নয়, উঠরে চাষি জগৎবাসী ধর কষে লাঙ্গল। তো মানে হচ্ছে যে এই কৃষক শ্রমিক শ্রেণী যারা এই নতুন সমাজ গড়ে তোলে, এই শ্রমিক শ্রেণীর প্রলেতারিয়েত, এই সর্বহারা মানুষের জয় নজরুলের রাষ্ট্রচিন্তার মূল জায়গা। অনেক ধন্যবাদ আপনাকে। কোন গান শুনবে এবার? আমি এবার গাইছি একটি আধুনিক পর্যায়ের গান, শুনেন। আমার আছে এই কখানি গান। আমার আছে এই কখানি গান, আমার আছে এই কখানি গান, তা দিয়ে কি ভরবে তোমার প্রাণ, তা দিয়ে কি ভরবে
কখানি গান। অনেক বেশি তোমার দাবি, শূন্য হাতে তাই তো ভাবি। অনেক বেশি তোমার দাবি, শূন্য হাতে তাই তো ভাবি। কি দান দিয়ে ভাঙবো তোমার গভীর অভিমান আমার আছে, এই কখানি গান। তুমি চাও গভীর ব্যাকুলতা, তা দিয়ে কি ভরবে তোমার প্রাণ আমার আছে, এই কখানি গান আমার আছে, এই কখানি গান। নজরুলের এই আধুনিক পর্যায়ের গানটি খুব কম শোনা যায়, খুব চমৎকার করে গাইলেন আপনি পলাশ, অনেক ধন্যবাদ আপনাকে। FM হায়াতুল্লাহর কাছে যাব, একটু ছোট্ট করে এক লাইনে যদি আপনি বলেন যে রাষ্ট্র চিন্তা নজরুল করেছিলেন, যে শ্রমিক শ্রেণী মেহনতি মানুষের কথা তিনি ভেবে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের চিন্তা করেছিলেন, সেটাকে আমরা কতদূর সেই রাষ্ট্র আমরা পেয়েছি? নজরুলের রাষ্ট্রচিন্তার মধ্যে যে শ্রমিক এবং কৃষক ইত্যাদি শ্রেণীর মানে মানুষের যে মুক্তির আকাঙ্ক্ষা ছিল, সেইটি আমরা দেখব যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে তার রূপ এবং চেহারা অনেকটাই পাওয়া যায়। যত বেশি গণতান্ত্রিক হবে রাষ্ট্র, তত বেশি নজরুলের সেই রাষ্ট্রচিন্তার কাছাকাছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাই, আপনি নজরুলের অজানা দিকগুলো খুব চমৎকার করে আপনি তুলে ধরছেন। পলাশকে ধন্যবাদ জানাই তার অসাধারণ গানের জন্য। তবলায় আমাদের অপূর্ব চমৎকার বাজালেন, কিবোর্ডে সুমন রেজা খান, অনেক ধন্যবাদ। আমরা নজরুলকে আরও জানবো, অজানা নজরুলের দেশে আমরা আরও আবিষ্কার করতে থাকবো নজরুলের প্রকৃত সেই জীবনকে। ভালো থাকবেন সবাই।